নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে এলায়েন্স। মুর্শিদাবাদের দমকলে অগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। স্বাধীনতা দিবসের ছুটিতে দীঘা পুরীর স্পেশাল ট্রেন। মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শ্রীনগরের প্রেস ক্লাব খুনের অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক। আরজিকর কাণ্ড, একাধিক দাবি উঠেছে জেনারেল বডি মিটিংয়ে। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীর। প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকাকে ধ্বংস করে দেবে কমলা হ্যারিসকে আক্রমণ ট্রাম্পের। চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের চিঠি এক সংগঠনের সূত্র। খারাপ আবহাওয়ার জের বাতিল অমরনাথ যাত্রা। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত প্রাক্তন অধ্যক্ষ সূত্র। আরজিকর কাণ্ডের জের বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি। তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। আরজিকর কাণ্ড, ডক্টর সন্দীপ ঘোষ কি এতটাই প্রভাবশালী, প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। সিগন্যাল বিভ্রাট, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে বৈঠক করতে দলীয় কার্যালয়ে পৌঁছালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুম্বাই বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। আরজিকর কাণ্ড, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। আরজিকর কাণ্ড, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহত নির্যাতিতার বাবা মা। বিস্তারিত খবরে চলে আসবো। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীর। আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস, তার আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের একাধিক এলাকা। দিকে দিকে চলছে তল্লাশি। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গতকাল সোমবার প্রায় 4,000 পড়ুয়ার উপস্থিতিতে হাওয়া জেনারেল বডি মিটিংয়ে একাধিক দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, বিচার বিভাগীয় তদন্ত শুরুর পাশাপাশি আগামীকালের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। অপরাধীদের যাতে ফাঁসি হয় তাও সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার সময় দায়িত্বে থাকা অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, ডিন এবং সহকারী সুপারকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাদের পদত্যাগের সরকারি নির্দেশনামা তুলে দিতে হবে ছাত্রছাত্রীদের হাতে। তাদের আরও দাবি, মিতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জীবনভর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং চিকিৎসকদের জন্য যথাযথ অন-কল রুমের ব্যবস্থা করতে হবে। তারা জানিয়েছেন, গত 10ই আগস্ট পড়ুয়াদের মারধরের ঘটনায় কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাদের দাবি, সমাজ মাধ্যমে মৃত ওই চিকিৎসক ও তার পরিবারের মানহানি হয়েও চলেছে। এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। পরের খবরে চলে যাব। শ্রীনগরের প্রেস ক্লাব। কাশ্মীরের সাংবাদিকদের জন্য এবার প্রেস ক্লাব। সোমবার স্থানীয় সাংবাদিকদের সংগঠন একথা ঘোষণা করেছে। এদিন এক বৈঠকে তারা জানায়, প্রেস ক্লাবটি তৈরি হবে শ্রীনগরে। ক্লাবের অন্তর্বর্তী সভাপতি হিসেবে সেলিম পণ্ডিত এবং সাধারণ সচিব হিসেবে জুলফিকার মাজিদকে বেছে নেওয়া হয়। এক বিবৃতিতে এও জানানো হয়েছে, প্রেস ক্লাব তৈরির জন্য প্রয়োজনীয় সব সাহায্য করবে প্রশাসন। অন্যদিকে ক্লাবের এক্সিকিউটিভ বডিতে জায়গা করে নিয়েছেন উপত্যকার নামজাদা সাংবাদিকরা। কোষাধ্যক্ষের দায়িত্ব নিতে চলেছেন ফারজানা মমতাজ। পরের খবরে চলে আসবো। মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে শহরের আবহাওয়া। মঙ্গলবারেও শহর কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দিনভর আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। স্বাধীনতা দিবসের ছুটিতে দীঘা পুরীর স্পেশাল ট্রেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার জাতীয় ছুটি। পরের দিন অর্থাৎ শুক্রবার ছুটি নিতে পারলেই মিলে যাবে টানা 4 দিনের ছুটি। পুজোর মরশুম শুরু আগে অনেকেই এই উইকেন্ডে সপরিবারে বেড়ানোর প্ল্যান করেছেন। তাদের জন্য দারুণ সুযোগ এনে দিল দক্ষিণ পূর্ব রেল। এই সময় বাঙালির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা ও পুরীর জন্য একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রেল। আগামীকাল বুধবার রাত 9টা 5 মিনিটে যাত্রী নিয়ে শালিমার থেকে স্পেশাল ট্রেনটি পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। স্বাধীনতা দিবসে সকাল 6:15 নাগাদ পুরীতে পৌঁছাবে ট্রেনটি। ফিরতি রুটে ওই দিনেই রাত 11টা 20 মিনিটে পুরী থেকে ছেড়ে শুক্রবার সকাল 8টা 50 মিনিটে শালিমারে আসবে ট্রেনটি। সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর হয়েও ট্রেনটি যাতায়াত করবে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে সকাল 8টায় শালিমার থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা করবে একটি বিশেষ ট্রেন। সৈকত শহরে পৌঁছাবে বেলা 11টা 55 মিনিটে। ওই দিনই দুপুর 1:45টায় দীঘা ছেড়ে শালিমারে ফিরবে বিকেল 4টা 5 মিনিটে। যাত্রাপথে ট্রেনটি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশন হয়ে যাবে। এই বিশেষ পরিষেবায় যাত্রীরা খুশি বলেই মনে করেছেন দক্ষিণ পূর্ব রেলকর্তারা। পরের খবরে ফিরে আসবো। মুর্শিদাবাদের দমকলে অগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। গতকাল অর্থাৎ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দমকলের চক অম্বরপুরে পুলিশ অভিযান চালায়। ধৃতের নাম আহসান শেখ ওরফে ভূদেব। আজ মঙ্গলবার তাকে বহরমপুর জেলা আদালতে তোলা হবে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পুজোয় বৃষ্টি নিয়ে নবান্নের সতর্কবার্তা সবকটি জেলাকেই। দুর্গাপুজো এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালীকে। অনলাইনে এক জানালা ব্যবস্থার মাধ্যমে দুর্গাপুজোর অনুমতি দেওয়ার ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যা না হয়
তা সুনিশ্চিত করতে জেলাশাসকদের তিনি নির্দেশ দিয়েছেন। এবছর দুর্গাপুজো বেশ এগিয়ে ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একথা মাথায় রেখে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। বন্যা পরবর্তী পরিস্থিতিও পর্যালোচনা করা হয় এদিন। পরের খবরে আসবো, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, ছুঁয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর নজিরকে। এবার মোদীর মুকুটে যোগ হতে চলেছে আরও একটি পালক। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এই নিয়ে টানা 11 বার ভাষণ দেবেন তিনি। এর আগে এই কৃতিত্ব রয়েছে নেহরু ও ইন্দিরা গান্ধীর দখলে। নেহরু টানা 17 বার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন, ইন্দিরা সব মিলিয়ে 17 বার এবং টানা 11 বার ভাষণ দিয়েছেন। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে, কৃষক মৃত্যু দ্বিগুণ বেড়েছে অভিযোগ। শারদ পাওয়ারের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি নিয়ে মোদীকে বিঁধলেন এসপি নেতা। তিনি বললেন, ওই প্রতিশ্রুতি কী হাল হয়েছে তা সবারই জানা। তার কটাক্ষ, মোদী জামানায় কৃষকদের আয় নয়, আত্মহত্যার ঘটনা বেড়ে দ্বিগুণ হয়েছে। রবিবার মহারাষ্ট্রের সোলাপুরের বর্ষির জনসভা থেকে তার অভিযোগ, মোদী সরকারের আমলে ফসলের ন্যূনতম দাম মিলছে না, ফলে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন ঋণগ্রস্ত কৃষকরা। একই সঙ্গে তিনি মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে সরকার বদলেরও ডাক দিয়েছেন। তিনি বলেন, ছাত্র, যুব, মহিলা, কৃষকদের স্বার্থ রক্ষার্থে সরকার বদলানোর সময় হয়েছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 400 পারের স্বপ্নফেরি করা মোদীর দল বিজেপি 250 গণ্ডিও পেরোতে পারেনি। উল্লেখ্য, আগামী মাসেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন বিরোধী এমভিএ শিবিরের নেতা শারদ পাওয়ার। শান্তিনিকেতনে খোয়াইয়ের হাট বসবে সপ্তাহে 4 দিন। এবার থেকে আর 7 দিন নয়, শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে খোয়াইয়ের হাট বসবে সপ্তাহে 4 দিন। প্রতি সপ্তাহে শুক্র, শনি, রবি ও সোমবার হাট বসবে। হাট কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পর গতকাল সোমবার এমনই সিদ্ধান্ত নিল বোলপুরের বন দপ্তর। পরের খবরে আসবো, চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রককে চিঠি এক সংগঠনের সূত্র। আজিকর কাণ্ডের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এই আবহে ন্যাশনাল মেডিকেল কমিশন ও স্বাস্থ্যমন্ত্রককে চিঠি দিল এক সংগঠন। কর্মবিরতি তোলার ব্যবস্থা না করলে আদালতে মামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা। পরের খবরে আসবো, খারাপ আবহাওয়ার জের বাতিল অমরনাথ যাত্রা। আজ মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রা। পরের খবরে চলে যাব, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত প্রাক্তন অধ্যক্ষ সূত্র। আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। জানা গিয়েছে, সেখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ অজয় রায়। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে, আরজিকর কাণ্ডের জেরে উত্তাল রাজ্যে। দেশেরও বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ চলছে। নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। এবার আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত নির্যাতিতার বাবা মা। আজ মঙ্গলবার আদালতে আর্জি জানান তারা। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরের খবরে চলে আসবো, সিগন্যাল বিভ্রাটের জেরে বেশ কিছুক্ষণ থমকে থাকলো কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস। আজ মঙ্গলবার সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেশনের সুকান্ত মোড়ের কাছে। কালীগঞ্জ স্টেশনের কর্মী ও স্থানীয় সূত্রে খবর, সিগন্যালের সমস্যার জন্য প্রায় আধ ঘন্টা ট্রেনটি দাঁড়িয়েছিল। পরে সমস্যা মিটতেই সেটি রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কেন এই সিগন্যাল বিভ্রাট, সেই বিষয়ে রেলের তরফে কিছুই জানানো হয়নি। পরের খবরে চলে যাব, আরজিকরের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর 1টার মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই সঙ্গে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমও সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ডক্টর সন্দীপ ঘোষ বাড়িতেই বসে থাকবেন। সেই সঙ্গে চিকিৎসক পড়ুয়ার যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে তাকেই সমর্থন জানিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুর 1টায় ফের মামলার শুনানি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে খুনের ঘটনার প্রতিবাদে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টার কর্মবিরতি হয়। ওই হাসপাতালে চিকিৎসকদের দাবি, প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবিও জানিয়েছেন। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট নিউজে।